আগাম আলুর চাষ করে লোকসানে পড়েছেন জয়পুরহাটের আলু চাষিরা। প্রথম দিকে আলুর দাম ভালো পেলেও পরে ক্রমাগত দরপতনে দিশেহারা দশা কৃষকের। ভরা মৌসুমে আমদানির ঘোষণা আর কোল্ড স্টোরেজ ভাড়া কেজি প্রতি অনেক বেড়ে যাওয়ায় লোকসানের পরিমাণ বেড়েছে তাদের। লোকসান কমাতে ক্ষেত থেকেই আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন আলু চাষি। ভরা মৌসুমে আলু রপ্তানি ও সংরক্ষণ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি তুলেছেন তারা। সহকর্মী মোয়াজ্জেম হোসেনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বিগত মৌসুমের লোকসান মেটাতে চড়া দামে সার, কীটনাশক আর বীজ কিনে স্টিক, ক্যাটিলাল, গুটি আলু, পাকড়ি জাতের আগাম আলুর চাষ করেছিলেন জয়পুরহাটের কৃষকেরা। এবার আবহাওয়া ভালো থাকায় উৎপাদনও হয়েছে বেশি, অথচ লাভ দূরের কথা, লোকসানের পাল্লা বাড়ছে চলতি মৌসুমে। চাষিরা বলছেন শুরুর দিকে দাম বেশি পাওয়া গেলেও দ্রুতই দর পড়ে গেছে। কোল্ড স্টোরেজের ভাড়া কেজি প্রতি বেড়েছে হঠাৎ করেই 4 টাকা। ভরা মৌসুমে আমদানির ঘোষণায় দাম বাড়ার কোনো লক্ষণই আর নেই, তাই লোকসান মেটাতে ক্ষেত থেকে আলু বিক্রি করেও দিশা পাওয়া যাচ্ছে না। সার, ওষুধ, অন্যান্য খরচ প্রতি বিঘায় আমাদের 50,000 টাকা 55,000 টাকা খরচা, আর আগুন আলু বিক্রি করতেছে 10 টাকা কেজি। কোল্ড স্টোরে ভরা গত বছর ছিল 350 টাকা পার বস্তায়, এই বছর সেটা 500 টাকা বস্তা। 100 টাকা কেজি আলু কিনে ওই সারের দাম, ওষুধের দাম, আপনার পাটের দাম, এগুলা দিয়ে এবারে আলু কৃষকরা, আমরা কৃষকরা এবার শেষ। কোল্ড স্টোরেজ ব্যবসায়ীরা বলছেন অ্যাসোসিয়েশনের ভাড়া বাড়ানোয় তাদের করার কিছু নেই। আমরা কোল্ড স্টোরে রাখতেও পারবো না, কোল্ড স্টোর ভাড়া খুব বেশি হওয়ার কারণে আমরা খুব বিপাকে পড়েছি। আর আলু আমরা বাড়ির সংরক্ষণ করাও যায় না, কাঁচা জিনিস। এইবার কাঁচা আলু রপ্তানির জন্য যদি সরকার কোনো উদ্যোগ নেয় তাহলে কৃষক তার লোকসানের অধিকাংশ কাটিয়ে উঠতে পারবে। বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধির পাশাপাশি আর কৃষকের বিষয়গুলো আমরা বিবেচনা করতেছি যে আসলে এটাকে কিভাবে সহনশীল করা যায়। কৃষকদের ক্ষতি কমাতে আলু রপ্তানির বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানান জেলা কৃষি বিপণন কর্মকর্তা। যে জেলায় আলুর চাহিদা রয়েছে সেই জেলায় আমরা কৃষকের সাথে বাজার লিঙ্কেজ করে দেওয়ার চেষ্টা করছি। এছাড়া অত্র জেলার উৎপাদিত আলু যাতে বিদেশে রপ্তানি করার সুযোগ হয়, এজন্য আমরা আমাদের অধিদপ্তরকে জানিয়েছি। অধিদপ্তরের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করবে। চলতি রবি মৌসুমে 44,000 হেক্টরে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়, তবে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে এবার প্রায় 5,000 হেক্টর জমিতে আবাদ বেশি হয়েছে। হাসান আহমেদ, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, বর্তমানে আলুর দাম কত, কি বলছেন কৃষক? আলু রপ্তানি ও সংরক্ষণ প্রক্রিয়া যে নিশ্চিত করার দাবি, সে বিষয়ে কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাট আলু উৎপাদনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় দিক থেকে বৃহত্তম একটি জেলা। এই জেলাতে এইবারে কৃষকের আলু চাষ করে চরম বিপাকে পড়েছে। আপনি জানেন যে আলু উৎপাদন করতে এবারে কিন্তু শুরুতেই বীজ সংকট, সার সংকট এবং পানি সংকটের কারণে কিন্তু কৃষক আলু উৎপাদন করতে কিন্তু তাদের অনেকটাই খরচ বেশি হয়েছে। আলু যখন বাজারে বিক্রি করতে আসতেছে তখন কিন্তু অনেকটাই দাম কম। আপনি যেমনটি বলছিলেন যে বর্তমানে বাজারে কিন্তু আলু বাজারে বিক্রি হচ্ছে 400 টাকা মন। এই 400 টাকা মন বিক্রি করে কিন্তু কৃষকের কিন্তু তেমনটি লাভ হচ্ছে না। আপনি জানেন যে একজন কৃষকের 1 বিঘা জমি আলু আবাদ করতে থেকে 30 থেকে 35,000 টাকা বিক্রি হয়। আপনি দেখছেন যে আমি এখন রয়েছি জয়পুরহাটের সবচেয়ে আলুর বাজার, বড় বাজার হলো নতুন হাট বাজার। এই বাজার থেকে কিন্তু আপনার সারা বাংলাদেশে কিন্তু আলু সরবরাহ করা হয়। আপনি জানেন যে এই কৃষকরা কিন্তু এই বাজারে আলু বিক্রয় করতে আসে, কিন্তু তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। তারা বলছে যে আলু উৎপাদন করে কিন্তু এইবারে যে কৃষকের যে ক্ষতি হয়েছে যেটা অন্যবারের মতো নয়। আপনি জানেন যে এখানে আমি একজন আলু বিক্রেতা এখন বিক্রয় করতে এসেছে, তার সঙ্গে আমি একটু কথা বলে জানতে চাই যে তারা কিভাবে আপনি একটু বলবেন যে আপনি আলু বেচতে আসে আপনার কি সমস্যা হচ্ছে, আপনি কতটুকু লস হচ্ছে, লাভ হচ্ছে, আপনি একটু বলবেন। বর্তমানে আলু আমরা বিক্রি করে আসতেছি স্টিক যেটা 400 টাকা মন আমরা বিক্রি করতেছি। 400 টাকা মন যদি আমরা বিক্রি করি, আমাদের ভ্যান ভাড়া আছে, খাজনা আছে,
আবার এদিকে ধলতা আছে, সেই তুলনায় আমাকে দেখা যাচ্ছে যে 400 টাকার দুটো আলু আমরা বিক্রি করি, আমাদের লাস্টের টাকা আমরা বাচ্চাদের পাচ্ছি 320 টাকাতে। 320 টাকা যদি আলু আমরা স্টিক মন বিক্রি করি, তাহলে আমাদের 1 বিঘা মাটিতে আলু না হলে আমাদের 70-80 মন হবে। 80 মন আলু যদি আমরা এই 320 টাকা ধরে দিতে, তাহলে আমাদের আসছে প্রায় প্রায় 30-35 হাজার টাকা। কিন্তু এই 30-35 হাজার টাকাতে আসতে আমাদের তো লস আসতেছে এটা। তাহলে এই লস আমরা কতদিন ভোগ করবো? আবার দেখা যাচ্ছে যে হলো আপনার স্টুলে দেখা যাচ্ছে এখন স্টক বিজনেসেরা আলু যারা কিনতেছে বা কিনেছে, এখন মুড়ি যারা কিনে নিছে, এখন আমরা স্টুলে আলু থুবা যাচ্ছে, কিন্তু স্টুলে আমরা আলু পাচ্ছি না। কিসের জন্য পাচ্ছি না? তারা হলো আগে স্টুল বুকিং করে নিছে। তাহলে আমরা যদি 4-20 বস্তা আলু না রাখতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন একজন কৃষকের কথা, কৃষকরা বলছেন যে বাধ্য হয়ে কিন্তু আলু তারা এই মানে বাজারে বিক্রি করতে আসতেছে, কেননা আলু যে কৃষক যে আলু স্টোরে যে সংরক্ষণ করবে সেটি কিন্তু পারতেছে না। যখন স্টোরে আলু রাখতে যাচ্ছে তখন কিন্তু আলু হলো ছিলিম যারা এখানে ব্যবসা করে তারা কিন্তু আলু মানে স্টোর বুক করে রেখেছে। শুধু সাধারণ কৃষক যারা আলু সংরক্ষণ করে তারা কিন্তু আলু কিন্তু সেই মানে স্লিপ কাটতে পারতেছে না। অর্থাৎ আপনাকে আরেকটি কথা বলে রাখি, আপনি জানেন যে গত বছরে যে আলু স্টোরে রাখার জন্য যে প্রতি বস্তা আলু যে রাখা হচ্ছিল 400 টাকা, 380 থেকে 400 টাকা, সেই আলুর বস্তা কিন্তু এখন কিন্তু 800 টাকা বস্তা নির্ধারণ করেছে। আপনি জানেন যে কৃষক যখন এই আলু যখন উৎপাদন করতে যায় তখন কিন্তু চরম ভাবে তারা। মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে বর্তমানে আলুর দাম এবং সংরক্ষণ প্রক্রিয়ার দাবি জানিয়েছেন কৃষকরা, সে বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে।